আবির দেখে তার স্ত্রী নীলা হাতে একটি নাইট ড্রেস ধরে দাঁড়িয়ে আছে। বাহ, ড্রেসটা তো অনেক সুন্দর। তুমি আবার এই ধরনের ড্রেস পরা কবে থেকে শুরু করলে? আজে বাজে কথা বলা বাদ দাও। এই ড্রেসটা কার জন্য অর্ডার করেছিলে তাই বলো। আমি কেন অর্ডার করতে যাব? তুমি অর্ডার করনি তো ডেলিভারি ম্যান কেন এটা আমার বাসায় দিয়ে গেল? আরে ডেলিভারি ম্যান মনে হয় ভুল করে দিয়ে গেছে। ডেলিভারি ম্যান ভুল করেনি, এই প্যাকেটের গায়ে তোমার নাম লেখা। আবির বিরক্ত হয়ে বলে, সকাল সকাল মেজাজ খারাপ করে দিও না তো। তুমি তোমার নিজের কাজ করো। এক নামে অনেক মানুষ আছে দুনিয়াতে। এই ড্রেস তুমি তোমার অফিসের কলিগ মিহির জন্য কিনেছো? আবির অবাক হয়ে তার স্ত্রীকে জিজ্ঞেস করে, তুমি মিহির ব্যাপারে জানলে কি করে? তুমি মিহির সাথে ইটিস পিটিস করবে আর আমি জানবো না, তা কি হয়? আরে বাবা, আমি জানতে চাইলাম তুমি মিহির নাম জানলে কি করে? নীলা দাঁতে দাঁত চেপে বলে, এটা আমি অফিসে গিয়ে মিহির সামনেই বলবো। তোমার এই সন্দেহের কারণে আমার অফিসে যেতে দেরি হয়ে যায়। রোজ রোজ সংসারের এই ঝামেলা আর ভালো লাগে না। তুমি আমাকে তোমার সাথে করে আজকে অফিসে নিয়ে যাবাই। আমি নিজের চোখে দেখতে চাই তোমাদের মধ্যে কি চলছে। তুমি অফিসে যাবা, মানুষ কি ভাববে যে স্ত্রী স্বামীকে সন্দেহ করে? আর মিহি মেয়েটাকেও তো তুমি লজ্জায় ফেলবে। তুমি আমাকে নিয়ে যাবে কিনা তাই বলো। আচ্ছা ঠিক আছে, চলো। শুধু একবার প্রমাণ হোক আমার আর মিহির মধ্যে কিছু নেই, তারপর আমি তোমাকে দেখে নেব। নীলা ও আবির দরজা খুলতে যাবে এমন সময় ডেলিভারি মেন এসে ইতস্তত করে বলে, ম্যাম, একটু আগে আপনাকে যে পার্সেলটা দিয়ে গেলাম ওটা আসলে অন্য আরেকজনের। ভুল করে নামে গোলমাল করে ফেলেছি। নীলার হাত থেকে ড্রেসের প্যাকেটটা নিয়ে ডেলিভারি ম্যান তার হাতে অন্য একটি পার্সেল ধরিয়ে দেয়। আবির নীলার দিকে রাগী চোখে তাকায়। নীলা মাথা নিচু করে বলে, সরি, আমি তোমাকে সন্দেহ করেছি। পরক্ষণেই নীলা আবার বলে, কিন্তু এই পার্সেলে আবার কি? আমি জানি না, তুমি খুলে দেখো। নীলা এবার পার্সেল খুলে দেখে একটা মেয়ের শর্ট ড্রেস। রাগে ফসফস করতে থাকে সে। ছি ছি, শেষ পর্যন্ত এই ড্রেস তুমি অর্ডার করেছো? আবির আর কিছু বলতে পারে না। এমন সময় বাহির থেকে একজন লোক দৌড়ে এসে তাদের সামনে দাঁড়ায়। সে নীলার হাত থেকে কাপড়টা টান দিয়ে বলে, সরি ম্যাম, এটা আসলে আমার পার্সেল। সেকেন্ড ফ্লোরে দিতে গিয়ে ডেলিভারি ম্যান ভুল করে থার্ড ফ্লোরে দিয়ে গেছে। ওটা আমার বউয়ের জন্য। এই বলে সে চলে যায়। নীলা আবিরের হাত ধরে বলে, সরি, ভুল হয়েছে, আমি আবারও ভুল করে ফেললাম। না না না, তোমার ভুল না, এটা ডেলিভারি ম্যানের ভুল। তোমার সন্দেহ আর আমার কপালের দোষ। তোমার উচিত নিজের সন্দেহকে দূর করা, কারণ তুমি যাকে সন্দেহ করছো সেই লোকটা নির্দোষও হতে পারে। আর এভাবে শুধু শুধু সন্দেহ করে নিজের সংসারের সুখ বিসর্জন দেওয়ার কোনো মানেই নেই। এই বলে আবির অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। স্ত্রী বুঝতে পারে অতিরিক্ত সন্দেহ করে সে ভুল করেছে। অপরদিকে আবিরের সঙ্গে সেই লোকটির দেখা হয়, যেই লোকটি একটু আগে নিজের স্ত্রীর পার্সেল ভুল করে চলে এসেছে বলে আবিরের স্ত্রীর হাত থেকে কাপড়টি নিয়ে গিয়েছিল। হাসতে হাসতে সেই লোকটি আবিরের হাতে পার্সেলটি তুলে দেয়। প্রিয় দর্শক, এভাবে স্বামীর চরিত্র নিয়ে সন্দেহ করে স্ত্রী নীলা কাজটা কি ঠিক করেছে?